আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন কালো জাম। এই মিষ্টি বানাতে তেমন সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়েছি। ঘিটা হালকা পরিমাণে একটু গরম হয়ে আসলে এখানে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা এখন ভালোভাবে এই ঘির সাথে ভাজতে হবে। ভালোভাবে একদম বাদামি কালার করে ভাজবো। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনার 1 মিনিটের মতো লাগবে ভাজতে। তো আমি এই মিষ্টিটার জন্য এগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। আপনারা তো জানেনই মিষ্টিতে একটু লবণের পরিমাণটা একটু হইলেই আপনার মিষ্টির এটা আরও ভালো আসে, স্বাদটা ভালো আসে। তো আমি এখন এই পর্যায়ে দুধটা অ্যাড করে দেব। এখানে আমি এই দুধটা জাল করে রেখেছিলাম, তো সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়তে হবে, এটা নাড়াচাড়া করব যাতে দলা পাকিয়ে না যায়। আসলে মিষ্টিটা হচ্ছে আপনি আপনার মতো করে আপনি সুন্দর করে বানাতে পারেন, সেটা যেভাবেই বানান। তবে নিজের আসলে সবচেয়ে হচ্ছে নিজে কিভাবে বানাবো সেইটা চেষ্টা করতে হবে। একজন একটা দেখে দেখে বানানো তার চেয়ে বরং নিজে কিভাবে বানাবো, কিভাবে ভালো লাগবে সেইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখানে সামান্য পরিমাণে আমি ময়দা দিয়েছি, একদমই সামান্য দিয়েছি, অ্যাড করেছি এখানে। এখন একটা ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিব। আপনার কোনো দলা যেন না থাকে, একেবারেই দলা থাকা যাবে না। একেবারে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম দেখতেই পাইতেছেন কোনো দলা নেই এখানে। সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি আমি নামিয়ে ফেলেছি, একটা আপনার প্লেটে রেখেছি। এখন এখানে আমি 1 বাটি পরিমাণ, ছোটো বাটির 1 বাটি পরিমাণে আমি দুধ অ্যাড করেছি। দেখতেই পাইতেছেন আমি মিষ্টিগুলো খুব সুন্দর করে হাতের সাহায্যে বানিয়ে নিয়েছি। এখন আমি শিরাটা বানিয়ে নেব। এখানে আমি চিনির পরিমাণটা আপনারা যে যতটুকু শিরা বানাতে চান ততটুকু পরিমাণে আপনি চিনিটা দিবেন। আর এখানে আপনি এলাচ দিয়েছি আমি 3টা, শুধু একটু স্বাদের জন্য। তো আমি এখন এই শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে শিরাটা একটু বলক হয়ে আসলে উঠিয়ে চুলাটা অফ করে ফেলবো। তো বলক হয়ে আসছে, আর এই সাইডে আমি মিষ্টিগুলো ভাজতেছি। দেখতেই পাইতেছেন মিষ্টিগুলো কত সুন্দর দেখাচ্ছে। খুবই সহজে বাসায় বসে তৈরি করে ফেলুন এই মিষ্টি কালো জাম। আসলে মিষ্টি যখনই বাচ্চারা খেতে চায় এইভাবে বানিয়ে দিতে পারেন। আমার বাচ্চারা খেতে চাইলে আমি আসলে নানান ধরনেরভাবে বানিয়ে দেই। আসলে ভালো হয়েছে কিনা সেটা আপনাদের হাতে। যদি ভালো হয় একটা কমেন্ট অবশ্যই করবেন বা লাইক দিবেন আশা করি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।